আছে অন্তর জুড়ে নানি দাদিদের ওই পাকের ঘরে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সানবির ডিশওয়াশ পাকের ঘরের পক্ষ থেকে। আমি আসমিয়া উদ্দিন, আর আমার সাথে রয়েছে কি বলবো তার কথা, আমার ছেলে তাহিদ আফ্রিদি। চলুন তার সাথে কথা বলে নেই। কি অবস্থা, কোথায় আসলা? আমি আসছি তোমার অনুষ্ঠানে সানবির পাখের ঘরে। দর্শক যারা আছেন আশা করি আপনারা ঈদ ভালো যাচ্ছে, সুন্দর যাচ্ছে। তো আমি আমার মায়ের সেটে আসলাম। মায়ের রান্না সবসময় খাই, কিন্তু আজকের আম্মুর যে রান্না, আম্মু কি খাওয়াবে সেটাই আপনাদেরকে দেখাবে, এবং কিভাবে রান্না করে সেটা আমিও একটু হালকা হালকা দেখবো, জানবো এবং শিখবো। হ্যাঁ অবশ্যই, সবারই একটু কম বেশি জানা উচিত, এটা জেনে রাখা উচিত। তা না হলে তুমি অন্য মানুষের রান্না স্বাদ তো বুঝবা না, সে কি তোমাকে লবণ বেশি দিয়ে খাওয়াচ্ছে না চিনি দিয়ে খাওয়াচ্ছে। আমার মা যেটা বুঝাচ্ছে, যদি আমি বিয়ে করি আমার বউ জানতে হবে যে আমি কেমনে চিনি বেশি না লবণ বেশি না কি বেশি দিয়ে খাই, সেটা আমার এটা তোমার আজকে জানা উচিত। টেস্ট করে তোমাকে বুঝতে হবে যে আসলে কি কি এখানে থাকা উচিত, মানে আদা রসুন বেশি হয়েছে কিনা কম হয়েছে, লবণ আছে কি আছে না, এগুলো তোমার সব আজকে শিখাবো। ওকে, সো আমরা চলো চলো আমরা দেরি না করে চলো বাসায় যাই। মেইন না বাসায়, তাহলে সেটে আমরা সেটে। হ্যাঁ, সানবির পাখির ঘরে আছি। তুমি কি ভুলে যাচ্ছ আজকে ঈদের দিন আফ্রিদি? কিন্তু তাহলে আমি সানবিরের কাছে একটা রিকোয়েস্ট আছে। কি? যে তারা আরো ওই যে সুন্দর সুন্দর জিনিস তাদের এগুলো আপলোড একটা আমার বাসায় পাঠাতে পাঠাবে? অবশ্যই, কেন পাঠাবে না। চলো সানবির পাখির ঘরে, চলো চলো দাদি চলো। আজকে তোরে আমি কি করি তুই দেখিস না। চলো তাড়াতাড়ি যাই, তোমাকে নিয়ে আজকে রান্না করব, মজার মজার রান্না করব। সারাক্ষণ বলো আমি বাইরে থেকে কিনে আনি, তাই না? অবশ্যই। রান্না করার আগে একটা কথা বলি। কি রান্না করতেছ বলো? আমি একটা কথা বলি, আমি কিছুদিন আগে লন্ডন ছিলাম, তো রাত 5টার দিকে আমার রাতে বেলা খুব ক্ষুধা লাগে। তো আমি পকেটে টাকা থাকা সত্ত্বেও আমি শুধু লন্ডনে শুধু ছটপট করছি, শুধু একটু খাবো। আমি যেখানে ছিলাম হোটেলে, সো আমি ওই হোটেলে আশেপাশে কোনো দোকান খোলা নাই, এবং রুম সার্ভিসে ওই দিন আসলে রুম সার্ভিসও ছিল না। সো আমি কিচ্ছু খেতে পারিনি, পকেটে টাকা ছিল বাট আমি খেতে পারিনি। ওই দিন আমি পৃথিবীতে একটা জিনিস বুঝতে পারছি যে পেটের ক্ষুধা কত বড় ক্ষুধা। আজকে যেটাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে শেখাচ্ছি বা মানুষ পাখের ঘর বা অনুষ্ঠান রান্নার অনুষ্ঠান দেখে, বাট আমি আজকে এখানে একটা ডিক্লেয়ার দিতে চাই, আমি ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবারে, ঠিক আছে, 200 মানুষ করে মানুষ খাওয়াবো। এটা আজকে তোমার এখানে বলছি, বিকজ আমি এই ক্ষুধা, মানুষের পেটের ক্ষুধা হচ্ছে সবচেয়ে বড় ক্ষুধা। সো যখন পেটের ক্ষুধা থাকে একটা মানুষের, সেই মানুষটা কিন্তু কখনো মানে আমি ফিল করছি মা, পকেটে টাকা থাকতেও আমি খাবার খেতে পারি না। সেদিন আমি রিয়েলাইজ করছি যে আল্লাহ প্রত্যেক শুক্রবার হলো আমি 200 মানুষ এমনি খাই। সো যেহেতু তুমি রান্নার অনুষ্ঠান করতেছো, যারা আসলে খেতে পারে না, আমি সবসময় বলবো তারা অবশ্যই, আমি এমন একটা ঠিকানা বা একটা প্লেস বলে দিব যেখানে প্রত্যেক শুক্রবারে ওইখানে আমরা স্টল রাখলাম বা একটা কিছু রাখলাম, এন্ড দ্যাটস টোটালি ফ্রি। এটা আমি দান বা আপনারা বলতে পারেন অনেকে যে দান করতেছো, এগুলো বলতেছো কেন? এটা আমি বলতেছি না, কারণ আমার ডান হাত, আমি যখন দান করবো আমার ডান হাত জানলে বাম হাত জানবে না, বাম হাত জানলে ডান হাত জানবে না। আমি এটা চাই যে আমাদের বাংলাদেশের যারা ইউথ আছে, যারা ইয়াং জেনারেশন, ওরাও এই উদ্যোগটা নেয়। আমিও তোমার সাথে আছি ইনশাআল্লাহ। যার যত উদ্যোগটা নেয়, এই উদ্যোগটা নিলে হবে কি, অনেক ক্ষুধার্ত মানুষ তারা খেতে পারে। সো যাই হোক, প্রথমত সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, প্রশংসা এই প্রত্যেকটা বাবা মার, যে মারা আমাদেরকে, প্রত্যেকটা প্রশংসা আমি আল্লাহকে দিচ্ছি, এরপর আমি প্রত্যেকটা বাবা মাকে দিচ্ছি যারা আসলে আমাদেরকে রান্না করে করে খাওয়া। এখন ঈদের দিনে তুমি কি খেতে যাচ্ছ বলো আমার কাছে? ঈদের দিনে কি গরু? হ্যাঁ, তুমি তো গরুর জন্য পাগল থাকো, বাসায় বসে সব সময় গরুর সাথে তুমি তো আলু দিয়ে খাও, তাই না? আজকে একটু ডিফারেন্ট করব। এখন যেই মাস চলতেছে আম কাঁঠালের মাস, হ্যাঁ আম কাঁঠাল মাস না? আচ্ছা, এই মাসে আমি চাচ্ছি কাঁঠালের বিচি, কাঁঠাল তো খাওয়া হয়, কাঁঠালের বিচিটা আমি আবার সংগ্রহ করে রেখে দেই। কেন? গরুর মাংস, মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য। তুমি কি আজকে খাবা কাঁঠালের বিচি দিয়ে? আচ্ছা ঠিক আছে। দর্শক, গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস তৈরি করতে আমাদের যা যা লাগবে: গরুর মাংস 1 কেজি, সয়াবিন তেল পরিমাণ মতো,
পেঁয়াজ কুচি 2 কাপ, আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, তেজপাতা 4টি, দারুচিনি 4 টুকরো, এলাচ 8টি, জিরা গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা বাটা 2 চা চামচ, হলুদের গুঁড়ো 2 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, কাঁঠালের বিচি আধা কেজি, লবণ স্বাদ মতো। আমি চুলাটা যা, তুমি জ্বালাও, রান্না করো। এই যে চুলাই তো ঘুরাইতে পারো না, কি রান্না করবা? হ্যাঁ রে ছেলে, হ্যাঁ। চলছে গাইস। আমি দিই তেল দাও, দাও, শিখো। সো তেল দিব কি? হ্যাঁ সব দাও, তুমি দাও। সব আমি বলবো সব না, তুমি বলবো। দাও দাও দাও, তেল যত কম খাবে তত ভালো। আচ্ছা দিলাম। হ্যাঁ দাও আরো, যেহেতু দিলাম। মাংস অনেক বেশি। দিলাম। হ্যাঁ হ্যাঁ দিলাম। দাও দিলাম। দাও দাও দাও। থামবো। হ্যাঁ থামবো। হ্যাঁ থামো। ও, আচ্ছা এরপর ঠিক আছে। গুঁড়া দিয়ে দিই। আচ্ছা আচ্ছা না না না, আফ্রিদি এইভাবে বলো না, আমি তোমাকে বলে বলে দিচ্ছি। ওকে, কতটুকু দিব? কত পরিমাণ? পুরোটাই দিয়ে দাও, একদম পুরোটা ঢেলে দাও। আমি আম্মুরে বিশ্বাস করি না রান্নার ব্যাপারে। আরে আপনি তুই বলেন। পুরোটা দাও না, আম্মুরে বিশ্বাস কর না, আম্মুর হাতে রান্না করে খায়। চেতাই চেতাই। দিয়ে দাও, সব দিয়ে দাও, সব। এই তো, হ্যাঁ এটা চিনো, আর এটা দিয়ে ঘুটো। কি নিচ্ছ এটা? Thank you for sponsoring us. This is amazing product. Love you. আচ্ছা আম্মু আমারে কখন আমার এইটাকে থালা বাসন মাসে আল্লাহই জানে। আমি তো এখন এটাই ইউজ করছি আফ্রিদি। ওকে, তারপর আচ্ছা তারপরে তুমি ইয়ে করো, কি? আদা দাও। আদা কোনটা? আদা পুরোটা দিয়ে দাও। গাইস, এটা হচ্ছে আদা, হ্যাঁ? হ্যাঁ পুরোটা আচ্ছা, দিয়ে দাও। প্রথম গরু মাংসের জন্য পানি লাগবে আর পুরোটুকু পেঁয়াজ দেওয়া লাগবে, এরপর আদা দেওয়া লাগবে। প্রথম তুমি তেল দিয়েছো, হ্যাঁ। তারপর তুমি পেঁয়াজ দিয়েছো, এখন আদাটা দিয়েছো। ও, তো পানি গরুর দেয়নি? মাংস না না, গরুর মাংস সবসময় ওকে। আদাটা বেশি যায়। তোমার ঠান্ডা লাগছে, ওরকম করতেছো কেন তুমি? তুমি চিটা আসে? চিটা আসলে আসবে আল্লাহ ব্যথা পাবো আম্মু। না, ব্যথা পাবো না। ওকে। হয়ে গেছে? ওকে, এটা কি ভালো করে মিক্স করব? হ্যাঁ এটা ভালো করে মিক্স করো। আচ্ছা রসুনটা একটু কম দিতে হবে, রসুনটা দাও। দাঁড়াও আমি দেব। আস্তে দিয়ে দিবে এটা। আচ্ছা হাতে রাখো, রসুনটা দিয়ে নাও। রসুনটা কয় চামচ? দাও 3 চামচ দাও। আস্তে আপনি আমার গায়ে তুমি ছিটাচ্ছ। আরেক চামচ। হ্যাঁ 3 চামচ। হ্যাঁ এটা এখন নাড়ো। দাও আমি নাড়ি। হ্যাঁ নাড়তে থাকো। সো প্রথম তেল, এরপর পেঁয়াজ, এরপর আদা, আদা, এরপর রসুন। রসুন। মুখস্থ হয়ে গেছে। ওকে, নেক্সট টাইম আমি বাসা তোমাকে রান্না করে খাওয়াই দেব। আচ্ছা তারপর তুমি শোনো, এখান থেকে তেজপাতাটা দিয়ে দাও। দাও দাও দাও। দারচিনি, দারচিনি, এলাচ দিলাম, সব আমি দিয়ে কিন্তু দাও। এলাচ খাই না। হ্যাঁ তুমি দিয়ে দাও, তো জানে না কোনটা দিতে হয়। দিয়ে দাও, সব দিয়ে দাও। ওকে, এখানে দেখা যাচ্ছে, দিচ্ছি। নাইস স্মেল আসছে। ওকে, হ্যাঁ তারপরে ওই যে আপনি দিয়ে ওইটা নাও হাতে। এটা জিরার গুঁড়া। পুরোটুকু? হ্যাঁ দাও, পুরোটা দাও। ভয় পাচ্ছ কেন? আরে যদি ছিটে আসে? পুরোটাই ছিটবে, আসবে না। হ্যাঁ তারপরে আপনি দিয়ে একটু ধনিয়াটা দিয়ে দাও। এখন আমি দিচ্ছি পুরোটা ধনিয়া। পুরোটা ধনিয়া দিয়ে দাও। আম্মু আমি এতগুলো নাম মনে রাখতে পারবো না। আচ্ছা তুমি যে কটা দিয়ে পারবা সেই কটাই তুমি দিয়ে দিও। শুধু পেঁয়াজ আর আদা আর রসুনটা ঠিক গরুর মাংস রেখো। দাও, এখন গরুর দারচিনি, মাংস দিয়ে এলাচ। দাও। আচ্ছা গরুর মাংস একটু পরে দিচ্ছি। তারপরে জিরা বাটাটা দাও। জিরা বাটা। গাইস ওয়াও, আমি কি সুন্দর করে করছি। হ্যাঁ এই দেখো জিরা বাটা দিয়ে দিচ্ছি। কয় চামচ? এটা পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ কেমনে বুঝবো? আচ্ছা তুমি 2 চামচ দিও। 2 বা 2.5 চামচ 1 কেজি মাংস। 1 কেজি মাংসে 2 চামচ দিলেই যথেষ্ট। আচ্ছা আসল জিনিস কিন্তু দেওয়া হয়নি, সেটা কি জানো? লবণ। লবণ। যেটা না দিলে একদম দিয়ে দেবো? গুণই হয় না। না 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 না, মানে? আপনি দি এই যে কয় চামচ? 1 চামচ দাও। শোনো আপনি দি আস্তে। হ্যাঁ, লবণ। হ্যাঁ আর একটু দাও। ওকে, আচ্ছা লাগলে আমি পরে দিব। আম্মু আর লাগে না লবণ। হ্যাঁ কষাও। এখন তুমি ইয়ে করো, এখান থেকে হলুদটা দিয়ে দাও 2 লবণ চামচ। মনে আরেকটু লাগবে। আচ্ছা যদি লাগে সেটা আমি পরে দিয়ে দিই দিও। আরেকটু। না 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 বেশি হলে কমানো যাবে না। এটা দাও হলুদটা। হলুদটা এখন দিয়ে দাও। পুরোটুকু? হ্যাঁ পুরোটা দিয়ে দাও। এত কিছু দিতে হয় আম্মু, তুমি এত কষ্ট করো? আল্লাহ এখন প্রিয় দর্শক, বুঝতেছে। আমি একটা কথা বলি, তাহলে চিন্তা করেন আমাদের মা কত কষ্ট করে। একটা রান্না কিন্তু একটা আর্ট, সবাই পারে না এটা। মাদের রান্না পৃথিবীর কোনো রেস্টুরেন্টও বিট করতে পারবে না। আমি বিদেশে গেলে যত এই খাই কোনো লাভ নাই। আর এত কিছু খাবার দেয়, এত দাম দেয়, আমি জানি না কেন। আচ্ছা
মরিচটা মা যখন রান্না করে ওরে চল। এই যে এখন মরিচটা দিয়ে দাও 2 চামচ। তুমি আচ্ছা। ঝাল তো কম খাও ওই কারণে আমি কম ঝাল দাও। কম খাই, 2 যারা চামচ ঝাল দাও। বেশি খান পিস দাও, ধরো ধরো। যদি বেশি খান তাহলে বেশি দিবে। তাহলে বেশি দিবেন, আর আমি যেহেতু ঝাল কম কম খাই খাই একটু কম আমি- দিবা। আর একটু দাও। 2 চামচ, 2 চামচ তাও মোটামুটি 2 চামচ, হ্যাঁ হ্যাঁ। কারণ আমি ঝাল কম খাই, আমি এতটুকু জানি। হুম। আম্মু এই রান্না করার পর প্লিজ এটা বাসায় নিয়ে যান, তিনি কারো খাওয়া তুমি ফাজিল হয়ে গেছো বুঝছো? কি করবো, তুমি আবার লোনে রেখে দিয়ে আসো ব্যাংকের কাছে। আল্লাহ, বলতে চাও একটা কথা, বইলা ভালো আরেক কথা, সত্যি কথাই বলছি। কিন্তু তুমি কি বলো? বুঝাইতে গেছো আরেকটা জিনিস, মানে আমি তারা বুঝতে ভুল করছে। তুমি আমি- বুঝাইতে ভুল করছো আম্মু। আমার আবেগটা আমি তাদেরকে বলেছি, হ্যাঁ। তারা বুঝতে ভুল করছে। আমি ওই টাইমে যখন আমি বলেছি লোন, আমি একজন ম্যানেজারের সাথে কথা বলেছি, তখন ম্যানেজার বলেছে যে আপনাকে আমি স্যালুট দিই। যে সম্পত্তি আপনার এত, হ্যাঁ, আপনার আমি বলছি সবচেয়ে বড় আমার সম্পত্তি। বড় সম্পত্তি কোনো জায়গা জমি না, আমার সম্পত্তি হচ্ছে আমার 2টা ছেলে ছেলে মেয়ে। মেয়ে, আপনি কি ওইটা নিয়ে দিতে এইটাই। চান? হ্যাঁ, এটাই বুঝাইছো। তাহলে এটা উল্টো হয়ে গেলে আমি কি করব বলো? কোনো সমস্যা নেই। আর ভুল মানুষেরই হয়, তাই না? আমার তুমি আসলে সম্পত্তি হিসেবে নিতেই পারো। হ্যাঁ, আমার ব্যাংক দিলে তোমার দিবে কত টাকা জানো? তোমাকে 5,000 এক টাকাও দিবে না। 5,000 টাকাও দিবে না। কিন্তু বাবা। ওয়াইফের কাছে যদি যাও তাহলে কিন্তু অনেক টাকা দিবে। না, তোমার ওয়াইফটা কোথায় কোথায়? হ্যাঁ, কোথায়? খুঁজে বের করে দাও। বিয়ে তো আমার দিবে না। দরকার নাই, বিয়ে তো করা, হ্যাঁ, আমিও বিয়ে বিয়ে করব। করাবো না। আমিও করব না। না, বিয়ে শাদী নামই নিবা না। এটা আমিও একটা, বিয়ে করব না। এটা একটা মানে ফালতু জিনিস। মানে এর মানে বুঝাচ্ছ যে তুমি বাবার সাথে হ্যাপি না। আমি অনেক হ্যাপি আছি। তাহলে পাপার তুমি বয়সে happy বিয়ে থাকলে না। আমার happy থাকলে কি তুমি সমস্যা? এই বয়সে বিয়ে শাদী কেন করতে চাচ্ছ? আমার ভালো বয়স এসেছে আলহামদুলিল্লাহ, আমার সব ফ্রেন্ডস গুলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। সব সব- আন্টিরা বলে যে বাবা তোমার মা তোমার বিয়ে কেন তাদের- দেয় না। আমি আন্টিদেরকে বলো তাদের মেয়ে খুঁজে বের করতে, যাও ঠিক সে আছে, বলে দাও। দেখি তো একটু আপনি দি। লবণ টবণ ঠিক আছে, যে লাগলে পরে আবার দিবে। সমস্যা হ্যাঁ, দাও। ভাই দাঁড়া না, আমি দিই। আস্তে আস্তে ওদিক একটা একটা করে। আপনার অনেক ভালো শেফ, এটা আমি জানি। হ্যাঁ, আপনার জন্য একটা ছেলে খুঁজতেছি আমরা। অনেক ভালো শেফ, যে আপনাকে বিয়ে করবে তাকে এলিয়েন একটা গাড়ি গিফট করা হবে। আচ্ছা আপনি দি, হ্যাঁ, ঈদে কিন্তু তুমি সালাম টালাম কিচ্ছু করোনি কিন্তু। না ঈদে সালাম কেন করি নাই, হুম কারণ আমাদের দক্ষিণবঙ্গে এখন মানুষ কষ্টে আছে, হুম। তো এই জন্য আমি আনন্দে না। আচ্ছা, যতদিন না আমার দক্ষিণবঙ্গের মানুষরা রিকভারি করতে পারবে ততদিন আমি এই আনন্দময় যে জীবনটা হুম হুম। বা এত আনন্দ আমার ভালো লাগে না। কেন আমার বরিশাল, আমার পটুয়াখালী, আমার আমার ভোলা, আমার এই আশেপাশে যেই সব জায়গা আছে, এই মানুষরা যদি খুশি না থাকে, তাদের ঈদ যদি ঠিক মতো না করতে পারে মা, তাহলে ঈদ আমিও ঠিক মতো করবো না, তুমিও করবে না, ঠিক আছে। পাপাও করবে না। তোমার তো ঠান্ডার কারণে তুমি তো খাবারের টেস্ট বুঝবা না। এটা এখন আমরা রাখতে হবে না? হুম। আমি রাখবো, আটকে রাখতে দেখে হবে না? দেখে দেখে এটা উঠে দিয়ে। ওকে। তাড়াতাড়ি সেদ্ধর জন্য আমি গরম পানি করে রেখেছি যেন ইজিলি তাড়াতাড়ি সেদ্ধ হ্যাঁ, হয়। এটা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট ছোট করে হ্যাঁ। পিস করা হয়েছে তো। এখন ঈদে সালামি বোনের কাছ থেকে নাও। বোন তো তোমার, তাই না? হ্যাঁ, সালামি ছোট ভাই হিসেবে দিয়ে দিতে লাগে আমার সালাম। হ্যাঁ, তোমার তো ছোট ভাই, তোমার হ্যাঁ, তো আমার দেওয়া ছোট উচিত, তাই ভাই, না? হ্যাঁ। আমার পাওনা রইলো আবার দাও। আপনার সালামে দিচ্ছি, wait, বিকাশ যাই। দিচ্ছি, I'm giving you, don't worry. না সানবিন দিলে চলবে না, না। সানবিন দিলে চলবে, না, না, সানবিন দিলেই চলবে। ধরেন, এটা তার সালামি, এটা তার সালামি, এটা তার সালামি, এটা ভালোবাসা সালামি। এটা দিয়ে আপনি, Thank you. এটা দিয়ে আপনি পরিষ্কার করবেন, যখনই নোংরা হয়ে যাবে হ্যাঁ। চাক করে পরিষ্কার করবেন। হ্যাঁ, করে আসলে পুরা ডিশগুলো খুবই পরিষ্কার করে কাজের ফেলাবে। একটা জিনিস দিয়েছে। শোনো, এখন থেকে আপনি দিয়ে আমাদের বাসায় ডিশগুলো ধরেছি। হ্যাঁ? এটা দিয়ে এত ইজি পরিষ্কার করতে, তোমার হাতের আর কোনো হাতের সমস্যা ক্ষতি হবে না। হবে না। হাতের হ্যাঁ, কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। তুমি একবার ধুয়ে দেখো, আমি তোমাকে কড়াইটা দিব, তুমি ধুবা। আম্মু, thank you everyone, thank you. মাংসটা তোমরা হয়ে গেছে, তাই না? হ্যাঁ। আপনি যে দেখো তো, হুম, মাংসটা হয়ে গেছে না? এবার এবার আমরা কাঁঠালের বিচি, যেটা তুমি কম খাও, সেটা দিয়ে দেব।
এর আগে আমার তো মনে হয় কাঁঠালের বিচি তো তুমি টেস্ট করনি, এবার তুমি টেস্ট করে দেখো, তোমার অবশ্যই ভালো না, লাগবে। না, না, আমি মাংস দিয়ে আলু খাবো। আর কাঁঠালের বিচি আপনি মাংস মিলা। দিয়ে আমি শুধু মাংস খাবে সমস্যা বাট নেই। দর্শকরা তো আসলে যেটা হ্যাঁ। পছন্দ করে, সরি কোনটা দিয়ে করবো, এটা না? নাড়ো চামচ দিয়ে নাড়ো, সুবিধা হবে তোমার জন্য। না, না, it's okay। আমি তোমার কাছ থেকে একটু দূরেই থাকি, আগুনের কাছ থেকে দূরে থাকতে রাজি না, তোমার কাছ থেকে দূরে থাকি। আচ্ছা এখন ভালো করে নাড়া দাও, হাতটা এভাবে ঘুরাও, এটা ধরো, ওই হাত দিয়ে ধরো, হ্যাঁ ধরো। আপনি নাড়ালেন না? আমি তোমাকে হেল্প করি। না, না, আপনি বলেন। এখন পারতেছে না। কেমন লাগতেছে রান্না করতে? হ্যাঁ, কেমন লাগতেছে অনেক রান্না করতে? কষ্ট। অনেক কষ্ট। আর কি কি রান্না করতে পারো? আমি হ্যাঁ, আমি চা রান্না করতে পারি, ও আচ্ছা। তাহলে আমাদের সবাইকে দুধ একদিন, গরম দিয়ে কর্নফ্লেক্স খাইতে পারি। ও wow, কেন পপকর্ন মানে না? ও হ্যাঁ, আর পপকর্ন কিনে পপকর্ন গরম করে খেতে ওভেনে পারি। করে ফেলে। আচ্ছা, টুকটাক ভালো আর কিছু খাবার পারো। অর্ডার দিয়ে খাবার আনতে পারি। না, আফ্রিদির হাতে একদিন চা খাবো আমরা সব। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে চায়ের দাওয়াত রইলো। চায়ের দাওয়াত। হ্যাঁ, আচ্ছা ওকে, এটা কি বিউটিফুল। হয়ে যাচ্ছে? হ্যাঁ, এবং কষানো হয়ে হয়ে যাচ্ছে। যাবে এখনই। হ্যাঁ, ডান। অলমোস্ট হ্যাঁ। ডান এটা। ওকে, আচ্ছা আফ্রিদি, তোমার রান্না তো অনেক মজা হয়েছে। তাই হ্যাঁ, হ্যাঁ, দেখলেই খুবই সুন্দর। বোঝা যাচ্ছে আজকে এটার পুরো ক্রেডিটটা তোমার, আমার। হ্যাঁ, হ্যাঁ। আসলে। ওকে, আমার না। ঠিক আছে, পুরো এখন থেকে বাসায় গরুর মাংস কিনে বাসায় কেটে রান্না আমি বান্না এই জন্য করবো। এই শোতে আসতে চাই না, কারণ এই শোতে আসতে এই যে রান্না করলে, একটু রান্না ভালো করলে আম্মু বলে যে বাসায় রান্না করো। এখন ঠিক আছে। এখন তোমার বিয়ের বয়স হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, টেস্ট করে দেখো তো কি কি প্রয়োজন। দেখো এত অল্প তো কিছু বোঝা যায় না, ওভাবে ধরো না, এভাবে ধরো। আম্মু কিচ্ছু প্রয়োজন আমার ঠান্ডা লাগছে, না, কিচ্ছু প্রয়োজন না। কোন সবকিছু ঠিক আছে, হ্যাঁ, পারফেক্ট। হ্যাঁ, একদম। আচ্ছা, আবার হাত দাও, এখানে একটা টানা দিতে হবে, এভাবে না। গরম লাগে। গরমটাকে সহ্য করতে হবে। কেইছে? এখন থেকে তুমি তোমার আই, সেই, সেই। কালারটা কি সুন্দর এসেছে, ঘ্রাণটা আমি পাচ্ছি যে খুব লোভনীয় একটা ঘ্রাণ পাচ্ছি, মনে হচ্ছে আমি এখনই বাকিটা perfect বের করে লবণটা খেয়ে নেই। দিচ্ছি, আমি এসব বুঝছি যে এর চেয়ে বেশি লবণ দিলে ভালো লাগবে না। চলো, এটা দিয়ে খাবো এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা বাসায় নিয়ে যাই। একটু পরে পরে এই যে তৈরাপিতে হওয়ার একটা বেস্ট পার্ট হচ্ছে কি, এটা বাসায় নিয়ে যাওয়া। পাটিল ঘরে নিয়ে যাও বাসায়, চুলাটা বন্ধ করে দিয়েছো। হ্যাঁ, চুলাটা অফ করে দিয়েছি অলমোস্ট। শুনো, আমি একটা এখন- কথা বলি, আমি বিভিন্ন অনুষ্ঠান দেখি রান্না, হ্যাঁ বুঝছো? হ্যাঁ তো আমার আশেপাশের অনেক বন্ধু বান্ধব যায়, যায় বলে এই রান্না করছে, ওই রান্না করছে। তো আমি এক বন্ধুকে জিজ্ঞেস করছি, আচ্ছা তুই যখন যে রান্না করছস, তুই কি রান্নাটা পারোস? বলে, না। আমি তুই করলি কি তাহলে? কয়, বুঝছস না, আর আমি যেটা করছি এটা জেনুইন গাইস। এটা যেন আমাদের আসলেও, সামনে আসলেও। হ্যাঁ, আমাদের সামনে ফেক যা- ফেক আমাদের ফেক সামনে রান্না যারা করতে পারি না, আছে। আমি যতটুকু পারি ততটুকু। রাইট? কাদের এটা জন্য ঠিক করা হয়েছে বলেছো। বলো? আজকে ঈদের দিন এটা তারা আমার সামনে যারা ক্যামেরাম্যান আছে তারা কিন্তু অনেক কষ্ট করতেছে, হ্যাঁ। অনেক পরিশ্রম করতেছে তোমার রান্না খাওয়ার জন্য। হ্যাঁ, আসলে আজকে সবাই ঈদের সেটে দিন। বসা, কিন্তু সবাই তোমার রান্না বসে খাওয়ার আছে। জন্য। কিন্তু আমি এখন চলে আসবে। অবশ্যই অবশ্যই আমি একটা জিনিস খুশি যে বাংলাদেশের প্রত্যেকটা ক্যামেরাম্যান যারা কাজ করছে ক্যামেরার পিছে, প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা অনলাইনে যারা কাজ করছেন তাদেরকে খুব সম্মান জানাই। কারণ এইসব মানুষদের যারা লাইটে কাজ করে, ক্যামেরার পিছে কাজ করে, অনেক ট্রলিতে কষ্ট। কাজ করে, হ্যাঁ, হ্যাঁ। এই মানুষদেরকে কখনো সম্মান দেওয়া হয় না। সম্মান দেন আমাদেরকে, হুম। সম্মান দেন রিপোর্টারকে, সম্মান দেন উপস্থাপককে, কিন্তু যারা ক্যামেরা পার্সন আছে, যারা ক্যামেরা ধরছে, লাইট ধরছে, ব্রডকাস্টিং এ কাজ করছে, তাদেরকেও সম্মান দেওয়া উচিত, কারণ তারা আমাদের থেকে বড় সেলিব্রিটি। হ্যাঁ, So, ঠিকই বলেছো। আসলে, right. আচ্ছা আমরা তাহলে খাবারটা এটা না সব নিব সব না, হাফ নিব। যেহেতু তুমি আর আমি একটু খাবো তো এত লাগবে না। ওহ, পরাটা হ্যাঁ, পরোটা রেডি করে রেখেছি আমি। পরাটাও রেডি করে রেখেছে তোমার জন্য। শারমিন আপু। পুরো ফ্যামিলি চালাতে পারবে। হয়েছে, আন্না আন্না আমার তো আন্না। একটা ফ্যামিলি আছে, আপু তুমি জানো। হ্যাঁ তোমার বাচ্চা কাচ্চা আছে, বউ বহুত খুশি আছে। হয়। বউ খুশি হয়ে যাবে এত সুন্দর রান্না দেখে। আর দরকার নেই, হয়েছে হয়েছে, হয়েছে, হয়েছে। আর এই এক চামচ দেবো আমার বউয়ের জন্য, আচ্ছা। না বউ তোমার জন্য। আসলে আচ্ছা আচ্ছা আমি আর আম্মু দুষ্টুমি করি সবসময়। আসলে জীবন মরণ, ঠিক আছে,
জীবন মরণ বিয়ে, এই তিনটা জিনিস ভগবান আল্লাহ তাআলার উপর। হ্যাঁ। আর যারা আমার ভালো চাবে তারা বলবে আফ্রিদি তুমি বিয়ে করো না, আর আমার যারা খারাপ চাবে তারাই বলবে তুমি বিয়ে করো। ভালো চাইলে কি বলবে? তবে সময় হলে তোমার বিয়েটা হবে। আমি 65 45 এ বিয়ে করব। হুকুম তো হয়নি এখনো, আল্লাহর হুকুম আছে। আল্লাহর হুকুম লাগবে তো, তাহলে না হয়ে যাবে। কালকে যদি আসে আমি করাই দিব, সমস্যা নাই। আর সমস্ত আন্টিদেরকে বলছি তারা যেন মেয়ে নিয়ে আমাকে একটু বলে যে আমার ঘরে মেয়ে আছে, সুন্দরী সুন্দরী মেয়ে আছে, ভালো মেয়ে আছে, ভালো মেয়ে আছে, সাংসারিক মেয়ে আছে, আর আমার ঘরে একটা সাংসারিক ছেলে আছে। কিন্তু আমি কি টাইপের মেয়ে চাই জানো? কি টাইপের? আমার চেহারা দিয়ে কোনোদিন জাজ করি না মা। আমি একটা ভালো মন চাই, একটা মেয়ে যে সংসারও দেখতে পারবে, শিক্ষিত হবে, অফিসেও কাজ করবে, বাসাও, মানে সব দিকে ব্যালেন্স করতে পারবে। অফিস ও নিজে জব করবে, ও রাইট আছে জব করার, জব করবে। একটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হোক, যাতে ভালোভাবে হোক, সব সংসার মেইনটেইন করে স্বাধীনতা, অবশ্যই স্বাধীনতা থাকা উচিত। যেটা বলেছে কারণ একদম মেয়েরা কেন আটকে থাকে, কেন ঘরে বসে বসে থাকে? শুধু রান্নাই করবে কেন? এক্স্যাক্টলি। মেয়েদের আমি এরকম মেয়ে বিয়ে করব যে মেয়ে কাজ করবে, যে মেয়ে ফ্যামিলি চালাবে, অলরাউন্ডার, আমার থেকেও বেস্ট অলরাউন্ডার। সো আমার মা যেরকম অফিসে কাজ করে, বাসায় পাপাকে দেখাশোনা করে, আমাদেরকে দেখাশোনা করে, অল ওভার। সো আমি আমার মায়ের মতো একজন কাউকে চাই, যে আমার মা আমার পরিবারটাকে যেভাবে ধরে রাখছে, এরকম একটা মেয়ে চাই যে যেভাবে আমার পরিবারটাকে ধরে রাখে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মিলিয়ে দিবে। দোয়া করছি শীঘ্রই চলে যেন আসবে। মেয়ে পেয়ে যাও তুমি। ইনশাআল্লাহ। আমার বোনের বিয়েটা আম্মু দিয়ে দিছে। আরে কি দুঃখ, কি দুঃখ আপনাদের। আচ্ছা চলো চলো। দর্শক, গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি কিভাবে রান্না করতে হয় চলুন প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রস্তুত প্রণালী: প্রথমে প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, দারুচিনি, এলাচ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর তার মধ্যে গরুর মাংস দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে এলে কাঁঠালের বিচি দিয়ে দিন। এরপর একটু নেড়ে পুনরায় ঢেকে দিন। কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেলে তুলে নিন এবং পরিবেশন করুন কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। আপনি তো কাঁঠালের বিচি খায় না, আমার উঠাতে একটু ঝামেলা হবে। গরুর মাংসের পরোটা। দাঁড়া ঝোল, তুমি যেটা খেতে চাও না সেটাই তো উঠে যাবে। ট্রাই করলাম। আচ্ছা আমি একটু দেখি, টেস্ট করে। আমিও দেখি। গরম তো অনেক, সারাদিন আজকে সকাল থেকে শুধু গরু মাংসই খাচ্ছি। টু গুড। মজা হচ্ছে? দেখি তো। আম্মু আসলে মজা হচ্ছে। এখন থেকে তাহলে গরু মাংস আনলে কিন্তু তুমি রান্না করবা? অবশ্যই। পাপাকে বলতে হবে কে? যে তুমি এত সুন্দর করে গরু মাংস রান্না করো। আচ্ছা। পাপা তো জানে না। না, বাবা জানে না। পাপাকে একটু খাওয়াতে হবে না? অফ কোর্স। তাহলে সেটা কালকে রান্না করো। ফাইন। আজকে তো ঈদের দিন, হ্যাঁ, কালকে আবার ফ্রেশ রান্না করে পাপাকে দিও। আচ্ছা, আমি বাবাকে ঠিক আছে? পাপা তো আজকে বিভিন্ন কাজে বের এই হয়ে যে আমার গেছে। বোন এত রান্না করতে পারে, আমার বোন কিন্তু খুব ভালো রান্না করে। কার থেকে শিখছে? আম্মুর থেকে? আমার। ওরে বাবা, ওকে আমার বোনের শ্বশুর বাড়ি বা মাধবদীর লোকরা যদি দেখছেন, সে যদি রান্না করে খাওয়ায় ভাবেন এটা আমি শিখাইছি। আমি ছোটবেলা থেকে আমার বোনকে শিখাইছি কেমনে কি। আমি হয়তো ঢালতে ভয় লাগে, কিন্তু আমি বলি যে এইটার পরে না আপনি আজকে অনেক সাহস করে নাড়ছে, সবকিছু আফ্রিদি করছে। ক্রেডিট গোস টু পুরো আফ্রিদি। থ্যাংক ইউ। তো আম্মু আচ্ছা না করো, পুরাটা খেয়ে তারপর তোমার ঈদে কোথায় কোথায় যাবা, সালামি আছে তোমার অনেক। আমার সালামি সিরিয়াল ধরে রাখছে মানুষ, আমার এখন যাইতে হবে। তোমার জন্য নিচে মনে হয় অনেকে ওয়েট করতেছে। হ্যাঁ, আমার আমি আর তোমাকে ধরে রাখবো না, তোমাকে আমি এখন বিদায় দিয়ে দিব। আর খাবারটা সবাই মিলে খাবো। আমি দর্শকদের কাছে, তুমি দর্শকদের কাছে বিদায় নিয়ে নাও। প্রিয় দর্শক, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আর প্রত্যেকটা বাবা মাকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ভালোবাসা এবং দোয়া। আমি প্রত্যেকটা বাবা মার জন্য দোয়া করি। আর সেই মা, যে মারা রাঁধুনি হয়ে, পৃথিবীর সেরা রাঁধুনি হচ্ছে মারাই হয়, সবসময় আমাদেরকে রান্না করে সন্তানদের খাওয়ান। আর আমরা আজকে সেই মায়ের রান্না খেয়ে খেয়ে আজকে সবাই এত সাকসেসফুল হয়েছি বা সব দিকে বেস্ট। সো মায়ের রান্না পৃথিবীর সবচেয়ে সেরা রান্না, এই কথাটা সবসময় বলবো। অ্যান্ড
আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন, সবসময় হাসি খুশি থাকতে পারি, আপনাদেরকে একটু বিনোদন দিতে পারি। আমরা দুষ্টুমি ছেলে, মা ছেলে অনেক দুষ্টুমি করে, আমি আম্মুর সাথে এরকমই অনেক দুষ্টুমি করি। আর যদি আমাদের কোনো দুষ্টুমিতে আপনারা কষ্ট পান, আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আম্মু বিদায় নিচ্ছি তাহলে। হ্যাঁ দর্শক, আজ এখানে বিদায় নিতে হচ্ছে, যেহেতু আপনাদের অনেক কাজ, আপনাদের জন্য অনেক ওয়েট করছে। তার আগে আপনাদেরকে বলবো দুইটা লাইন গান শুনে বিদায় নেওয়ার জন্য। আমার ঠান্ডা লাগছে মা। না, দুই লাইন বলতে হবে। আমার ঠান্ডা, আমি তোমার সাথে আছি তো। আমার নতুন একটা গান আসছে, ওটাই গাই। রাত জায়গা স্বপ্ন দেখে করতে যাবো বিয়া, বাজান আমায় তিতা রাখছে কত শত টিয়া, আইসক্রিম খাবো দুইজনে হানিমুনে গিয়া, আইতে যাইতে চাচাই দিত শুধু যে খোঁচা, আর কত খাবো বাপের হোটেলে বৈশা, পাশের বাড়ির মাইয়ারে তুই পিছনে ফিরে চা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া, পাশের বাড়ির মাইয়ারে তুই পিছনে ফিরে চা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। থ্যাংক ইউ।